আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঈদের দিনে আমি কি করলাম ব্লগটিতে জানাবো। শুরুতেই সকালবেলা আমি সেমাই রান্না করেছি, কারণ আমার হাজবেন্ড নামাজে যাওয়ার আগে খেয়ে যাবে। তো ও খেয়ে নামাজে চলে যায়, দেন নামাজ থেকে এসে সে একটা লম্বা ঘুম দেয়। আমার হাজবেন্ড আমার সাথে ফাইজলামি করছিল লিফটে। তো ঘুম থেকে উঠে আমরা লাঞ্চের জন্য চলে যাব আমার মা বাবার বাসায়। আমার মা বাবা আমাদেরকে বলেছিল অবশ্যই যেন আমরা লাঞ্চ করতে যাই। তো আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাসা মাত্র 5 মিনিটের দূরত্বে। তারপর আমার হাজবেন্ড ওর বাইক নিয়ে যাবে, কারণ ও বাইক ছাড়া একদমই চলাচল করে না। বিকজ হি ইজ এ বাইক লাভার, মানে বাইক বলতে ওর সব। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। আমার কোরবানি নিয়ে তেমন একটা ঝামেলা হয়নি, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমাদের গ্রামের বাড়িতে কোরবানি দিয়েছে। আমি আর আমার হাজবেন্ড গ্রামে যাইনি, আমার হাজবেন্ডের কিছু কাজ ছিল। তো সেজন্য তেমন একটা ঝামেলা হয়নি। এখন আমি আমার বাবার বাসার দিকে চলে যাচ্ছি। আপনারা ঈদের দিনে কি কি করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি বাসার কাছাকাছি চলে এসেছি। বাসায় এসে দেখি আম্মু মাংস নিয়ে অনেক ব্যস্ত। মাংস কাটা এবং ভাগ করে দেওয়া নিয়ে সে অনেক অনেক ব্যস্ত। তো দেখলাম আম্মু সকালে কলিজা ভুনা করেছে, দেন চিংড়ি মাছ ভুনা, রোস্ট করেছে এন্ড খিচুড়ি করেছে। আমি আবার কোরবানির মাংস একটা তেমন পছন্দ করি না, আমি খেতে পারি না কেন জানি ছোটবেলা, তাই আম্মু আমার জন্য রোস্ট রান্না করে রেখেছিল। আর আমি আপনাদেরকে কি বলবো, আমার আম্মুর হাতের রান্না ওয়ার্ল্ড এর মধ্যে বেস্ট। আর রোস্ট রান্না তো এক্সট্রিম লেভেলের। আমার হাজবেন্ড আমার মায়ের হাতের রোস্ট রান্না খুবই পছন্দ করে। যখনই আমি আমার বাসায় যাই আমি আম্মুকে বলি অবশ্যই আম্মু আমার জন্য রোস্ট করে রাখবা, নাহলে আমি ভাত খাবো না। ইভেন আমার হাজবেন্ডও যখন আমাদের বাসায় আসে তখন সে আমাকে বলে মাকে বলবা রোস্ট রান্না করতে, কারণ আম্মুর হাতের রোস্ট অনেক ভালো, অনেক ভালো। আমরা তো অনেক জায়গায় খাওয়া দাওয়া করি, তো আম্মুর হাতের রোস্ট মানে কোনো তুলনাই হয় না। তো আমার অনেক ক্ষুধা লেগেছিল, আমি এসেই খেতে বসে পড়েছি। তো আমি যে মেহেদি দিয়েছিলাম চাঁদ রাতে, দেখুন কত সুন্দর একটা কালার বের হয়েছে। আর যে আর্টিস্টটা এসেছিল সে কিন্তু অনেক সুন্দর করে মেহেদি গুলো দিয়েছিল, অনেক সুন্দর হয়েছিল সবাই বলেছে। তো তারপর আমার বোনের ছেলে চলে এসেছে, ও ওর নানা নানির জন্য গোস্ত নিয়ে। ওর সাথে ওর আম্মু আব্বু আসেনি, ওর সাথে এসেছিল ওর দারোয়ান আঙ্কেল। এই নাও তোমার ঈদ বকশিস। থ্যাংক ইউ। আর আপনারা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ। তো ওর ঈদ বকশিস লাগবে, তাই ঈদ বকশিসও দিয়ে দিলাম। তারপর আমরা বাসায় চলে আসি। আমার হাজবেন্ড আমাকে নিতে গিয়েছিল আবার। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। এই যে আব্বু আম্মুর বাসা থেকে বাটি ভরে সব খাবার নিয়ে আসছি, জাস্ট রান্নার ভয়। আপনারা সবাই ঈদের দিন কি করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন।